Hello and welcome to our YouTube channel Learning Days. পূর্ববর্তী ক্লাসে আমরা OSI মডেল সম্পর্কে জেনেছি এবং তারপর যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইসেস হয় তা সম্পর্কে আমরা দেখেছি এবং আমরা জেনেছি যে কোনটা কিভাবে কোথায় কাজ করে থাকে। আমাদের আজকের ক্লাসে আমরা নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জানব। তো নেটওয়ার্ক প্রোটোকলে কি হয় সেটা আগে আমরা একবার দেখে নেব। তো প্রথমে প্রোটোকল কি সেটা দেখব, তারপরে বিভিন্ন নিম্নলিখিত যে প্রোটোকলসগুলি রয়েছে তা সম্পর্কে জানবো, অর্থাৎ HTTP, HTTPS, FTP, PPP, SMTP, POP3, TCP/IP আর টেলনেট। তো ক্লাস শুরুর পূর্বে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আজকের ক্লাস শুরু করা যাক। আমরা এতদূর পর্যন্ত যে জেনেছি, যখন আমরা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করি তো সেক্ষেত্রে দুটো নোড থাকে। আমি এখানে C1 এবং C2 দুটো নোড ডিনোট করলাম, যেখানে C1 তথ্য C2কে প্রেরণ করে। ততদিন পর্যন্ত আমরা জেনেছি যে C1 যে তথ্য এই ট্রান্সফার মিডিয়া, C1 তথ্য বা ডাটা ট্রান্সফার মিডিয়াতে প্রেরণ করে, দেন ট্রান্সফার মিডিয়া তথ্য C2তে পৌঁছে দেয়। আমরা এতদূর পর্যন্তই জেনেছি, কিন্তু এর মধ্যবর্তী যে প্রসেসগুলি সেগুলি কিভাবে ঘটে থাকে তা আমরা এখনো পর্যন্ত দেখিনি। অর্থাৎ C1 কিভাবে তথ্য C2কে প্রেরণ করে, অর্থাৎ এই যে আমাদের নেটওয়ার্কটা রয়েছে, এই নেটওয়ার্কে আরো মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকতে পারে, C3, C4, C7, C8 এটসেট্রা, আরো অনেক কিছু কানেক্টেড থাকতে পারে। তো সেক্ষেত্রে এই C1 পার্টিকুলারলি C2কে কিভাবে তথ্য পাঠাচ্ছে, এক নম্বর C1 টু C2 কিভাবে পার্টিকুলারলি তথ্য পাঠাচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর, C1 টুকে C2-র মধ্যে তথ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহনের সময় এই যে তথ্য তা অন্য কোনো নোড যেমন C7 বা C8 বা C3 এরা যাতে না অ্যাক্সেস করতে পারে এই যে তথ্য আমরা পাঠাচ্ছি, তো সেটার উপরে নজর রাখা, সিকিউরিটি। ডাইরেকশন দেন সিকিউরিটি। দেন 3 নম্বর, এই যে তথ্যটা এটা কি ধরনের তথ্য, অর্থাৎ এটা কি কমান্ড নাকি এটা কোনো ডাটা নাকি সেটা বোঝার জন্য টাইপ এটসেট্রা। এইসব জিনিসগুলো যখন আমরা এক নোড থেকে অন্য নোডে তথ্য পরিবহন করি তো সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। এই সব সমস্যার সমাধানের জন্য আমরা কিছু নিয়ম মেনে চলি। এই নিয়মগুলোকেই আমরা নেটওয়ার্ক প্রোটোকল বলে থাকি। অর্থাৎ যেই নিয়ম মেনে আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠিয়ে থাকি সেই নিয়মগুলিকে আমরা নেটওয়ার্ক প্রোটোকল বলে থাকি। বিভিন্ন তথ্য পাঠানোর উপরে ভিত্তি করে, অর্থাৎ এক নোড থেকে অন্য নোডে আমরা কিভাবে তথ্যটা পাঠাচ্ছি এবং কি ধরনের তথ্য পাঠাচ্ছি আমাদের নিড অনুযায়ী, সেটা ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোটোকল দেখে থাকি। তো সেই নেটওয়ার্ক প্রোটোকলগুলো কি কি সেগুলো আমরা এক এক করে দেখব এবং তা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক প্রোটোকলগুলো আমরা দেখে থাকি তো সেগুলি হলো HTTP, HTTPS, FTP, PPP, SMTP, POP3, TCP/IP আর টেলনেট। এগুলো ছাড়াও আরও অনেক ধরনের নেটওয়ার্ক প্রোটোকল হয়ে থাকে যা আমাদের সিলেবাসের বহির্ভূত। তো আপাতত আমরা এই যে প্রোটোকলগুলি রয়েছে সে সম্পর্কে একটু বিস্তারে জানব। তো প্রথমে আমরা চলে আসি HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এটা কি করে, HTTP মূলত আমরা যে ব্রাউজারে বিভিন্ন ওয়েব পেজ অ্যাক্সেস করি সেই ওয়েব পেজগুলি HTML এ লেখা থাকে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটসেট্রা বিভিন্ন মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তো সেই যে কোড, সেই কোডটা আমাদের সার্ভার থেকে আমাদের লোকাল মেশিনে আসে। দেন সেই লোকাল মেশিন সেই কোডকে আমাদের কাছে কম্পাইল করে আমাদের জন্য ওয়েব পেজটা আমাদেরকে দেখায়। তো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কি করে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সেই যে তথ্য সার্ভার থেকে আমাদের লোকাল মেশিনে বা লোকাল মেশিন থেকে সার্ভারে আদান প্রদানে সাহায্য করে। তো সেটা হচ্ছে HTTP। HTTPS কি, HTTPS হলো HTTP সিকিউর। অর্থাৎ
এইচটিটিপি এর একটা উন্নত ভার্সনই হলো এইচটিটিপিএস, যেখানে আমরা খুব সিকিউরলি তথ্য আদান প্রদান করে থাকি, যার ফলে যে তথ্যটা আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছি বা গ্রহণ করছি তা এনক্রিপ্টেড হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছয়। তো সেটার জন্য আমরা এইচটিটিপিএস ইউজ করছি। তো এটা আর কিছুই না, এটা জাস্ট এইচটিটিপি এর একটা উন্নত ধরনের সিকিউর ভার্সন। তারপর আসছে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে কী হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে দুটো নোডকে আমরা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করি। দেন এক নোড থেকে অন্য নোডে যে ফাইল থাকে, ফাইল মানে পিকচার বা ভিডিও, পিডিএফ এটসেট্রা আমরা পাঠাতে পারি। তো এফটিপি যদি আমি বলে থাকি, একটা উদাহরণ দিই, তো সেক্ষেত্রে আমি যদি ফোন থেকে আমাদের কম্পিউটারের লোকাল নেটওয়ার্কের মধ্য দিয়ে এফটিপি সার্ভার কানেক্ট করি, তাহলে আমরা খুব সহজে ফোন আর আমাদের কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবো। তো এটা খুব সিমিলারলি, এটাকে যদি আমাদেরকে যদি বুঝতে হয়, আমরা যে কপি পেস্ট করে থাকি ফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে ফোনে কপি করি বা কাট করি, যাই করি, তো সেটা যেমন আমরা একটা ইউএসবি বা ডাটা কেবল দিয়ে করে থাকি, তো এখানে আমরা যদি নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে সংযোগ করিয়ে সেটাতে আমরা এফটিপি সার্ভার রান করাই, তো সেটাও আমরা খুব ইজিলি করতে পারবো। তো এফটিপির পুরো নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। পিপিপির পুরো নাম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা পিপিপির কি কাজ? পিপিপির কাজ হলো দুটো নেটওয়ার্ক ডিভাইস দুজনকে সরাসরি একটার সাথে আরেকটাকে যোগ করা। এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা পিপিপির কাজ। তারপর আসছে আমাদের এসএমটিপি আর পিওপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। থ্রিটা হচ্ছে এটার যে ভার্সন সেটাকে ডিনোট করে। পিওপির ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। প্রোটোকল 3। তো এসএমটিপি আর পপ 3 দুটো মানে ইন্টারকানেক্টেড এই কারণেই, কারণ এসএমটিপি যেটা করে তার পরবর্তী ভাগটা পপ 3 করে থাকে। অর্থাৎ এসএমটিপি আর পপ 3 দুটোই মেল ট্রান্সফার করার জন্য, মেল আদান প্রদানের জন্য আমাদেরকে সাহায্য করে। এসএমটিপি প্রথমের অংশটা করে থাকে, তারপর পপ 3 তার পরবর্তী যে অংশ তা করে থাকে। এখানে আমরা এসএমটিপি এবং পপ 3 যে দুটো প্রোটোকল রয়েছে তা একটা উদাহরণ দিয়ে বুঝবো। তো এক্ষেত্রে আমরা দুজন ফ্রেন্ড নিয়ে নিচ্ছি, একজনের নাম রোহিত আর একজনের নাম মৈনাক। তো এখানে কি করবে, রোহিত মৈনাককে একটা মেল পাঠাতে চাইছে, তো সেটা কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে রোহিতের মেল সার্ভার, রোহিত মেল সার্ভার। এটা হচ্ছে মৈনাকের মেল সার্ভার। এখানে আছে রোহিত আর এখানে আছে মৈনাক। তো আমরা সবাই যেটা জানি যে আমাদেরকে মেল পাঠানোর জন্য আমাদের একটা মেল আইডি দরকার পড়ে। তো এক্ষেত্রে যেমন আমাদের মেল আইডি @com, এটা হচ্ছে আমাদের চ্যানেলের মেল আইডি। তো এক্ষেত্রে আমরা একটা গুগল জিমেল বেসড সার্ভার ইউজ করে থাকি। তো সেরকম আমরা রোহিতের আর মৈনাকের দুটো মেল আইডির জন্য রোহিতের মেল সার্ভার রোহিত সার্ভার আর মৈনাকের মেল সার্ভার মৈনাক সার্ভার সার্ভার দিয়ে আমরা নোট করেছি। তো এক্ষেত্রে রোহিত কি করবে, রোহিত একটা মেল সে লিখেছে যেটার মধ্যে সে তার যা যা দরকারি জিনিসপত্র মেনশন করেছে। তো সেক্ষেত্রে সে নিজের সেন্ডার মেল আইডি এবং রিসিভার মেল আইডি যেটা দুটো দিয়েছে। সেখানে সেন্ডার মেল আইডিতে সে নিজের মেলটা আর রিসিভার মেল আইডিতে মৈনাকের মেলটা সে দিয়েছে। দেন দেওয়ার পরে রোহিতের যে মেল আইডি রোহিত রোহিতের এই যে মেল, তো সেটা এসএমটিপি হয়ে রোহিতের মেল সার্ভারে গিয়ে পৌঁছবে। দেন রোহিতের মেল সার্ভার থেকে এই মেলটা মৈনাকের মেল সার্ভারে এসএমটিপি এই প্রোটোকল দিয়েই মৈনাকের মেল সার্ভারে গিয়ে পৌঁছবে। দেন সেখানে স্টোর থাকবে। তারপর মৈনাকের মেল সার্ভার থেকে পপ 3 অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল সেটা মৈনাকের কাছে পৌঁছে দেবে যখন মৈনাক তার ইন্টারনেট বা ডাটা অন করবে এবং তার যে লোকাল
ক্লায়েন্ট রয়েছে যার মাধ্যমে সে মেল অ্যাক্সেস করছে, তো সেখানে সে পৌঁছে দেবে POP3 মাধ্যমে, অর্থাৎ মৈনাকের যে মেল সার্ভার তা POP3 মাধ্যমে মৈনাকের কাছে সেই মেল পাঠিয়ে দেবে এবং তারপরে মৈনাক সেই মেল অনলাইন বা অফলাইন যে কোনো মোডেই তখন দেখতে পাবে ও অ্যাক্সেস করতে পারবে। তো SMTP কী করে, SMTP একজন ক্লায়েন্ট থেকে মেল সার্ভারে বা মেল সার্ভার থেকে অন্য মেল সার্ভারে মেল ট্রান্সফার করতে কাজে লাগে। আর POP3 কী করে, মেল সার্ভার থেকে সেই মেল নিয়ে যে রিসিভার তার মেশিনে বা ক্লায়েন্টে সে প্রেরণ করে। এটা হচ্ছে আমাদের POP3 ও SMTPর কাজ। তারপর আমরা দেখে নেব TCP/IP। TCP ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপির হচ্ছে ইন্টারনেট প্রোটো। TCP/IP আমাদের যে প্রোটোকলটা রয়েছে, তো সেক্ষেত্রে কী হয়, যে TCP সেটা যে প্যাকেটটা সেটা ডেলিভারি হয়েছে কিনা, অর্থাৎ আমি পয়েন্টগুলো নোট করে দিই। প্যাকেট ডেলিভারি, রিসেন্ডিং, ডাটা টু প্যাকেট। অর্থাৎ TCP কী করে, TCP প্যাকেটটা ডেলিভার হয়েছে কিনা সেটার উপরে নজর রাখে, প্যাকেট রিসেন্ড করে, অর্থাৎ যদি কোনো প্যাকেট সেন্ডার থেকে রিসিভারে না পৌঁছয় তো সেক্ষেত্রে প্যাকেটটা পুনরায় পাঠানোর দায়িত্ব TCPর থাকে এবং ডাটাকে প্যাকেটে কনভার্ট করে। অর্থাৎ আমাদের কাছে যে ডাটা থাকে সেই ডাটাটাকে সে নির্দিষ্ট সাইজে ভেঙে সেটাকে একটা প্যাকেটে পরিণত করে এবং সেই প্যাকেটকে সে সেন্ডার থেকে রিসিভারে প্রেরণ করে। এটা হচ্ছে আমাদের TCPর কাজ। এবং আইপির কী কাজ, আইপির কাজ হচ্ছে সেন্ডার ও রিসিভারের যে অ্যাড্রেস, সেন্ডার রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ আইপির কী কাজ, আইপির কাজ হচ্ছে সেন্ডার এবং রিসিভারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস নির্ধারণ করা। TCP এবং আইপি মিলে আমাদের এক নোড থেকে অন্য নোডে তথ্য প্রেরণ করে বা গ্রহণ করে এবং TCP/IP-তে তথ্য পাঠানোর বিভিন্ন পদ্ধতি হয়ে থাকে এবং এটা বিভিন্ন উপায়ে আমরা করে থাকি এবং এটা খুব একটা প্রচলিত আমাদের একটা প্রোটোকল। তো এ সম্পর্কে হয়তো আমরা আরও ডিটেলে জানবো পরবর্তী হায়ার স্টাডিজ করলে কম্পিউটার সায়েন্স নিয়ে। তো আপাতত TCP/IP-র জন্য এতটুকুই। তারপর আমাদের আছে টেলনেট, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। টেলনেট কি, টেলনেট হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, অর্থাৎ টেলনেটের মাধ্যমে আমরা এক লোকেশন থেকে অন্য লোকেশনে একটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারি। তো বেসিক্যালি যদি আমাদের এটা লোকাল কম্পিউটার হয়, এটা হচ্ছে রিমোট কম্পিউটার, এখানে আমরা কিছু কমান্ড পাঠাই, কমান্ডস, যার মাধ্যমে লোকাল কম্পিউটার থেকে আমরা রিমোট কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারি এবং রিমোট কম্পিউটার আমাদের কাজ করতে পারি। তো টেলনেট আমরা ইউজ করে থাকি কেন, অর্থাৎ আমরা দেখে থাকি যে আমাদের এনিডেস্ক বলে একটা অ্যাপ্লিকেশন হয়, এনিডেস্ক। তো এর মাধ্যমে আমরা কী করি, আমাদের যে লোকাল কম্পিউটার সেখান থেকে একটা অন্য রিমোট কম্পিউটারে কাজ করে থাকি। অর্থাৎ আমি যদি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তোমাদের কাছে, যে আমরা দুজন ফ্রেন্ড আছি, এগেন রোহিত অ্যান্ড ময়নাক। তো এক্ষেত্রে ময়নাক কম্পিউটার সম্পর্কে অতটা নলেজ রাখে না, তার এটা কম্পিউটার একটা রয়েছে ডেস্কে, আর এখানে রোহিত যে আছে সে কম্পিউটারের উপরে একটু নলেজ রাখে এবং কম্পিউটার রিলেটেড সে কাজকর্ম করে। তো সেক্ষেত্রে আমাদের ময়নাকের কম্পিউটারে হয়তো কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, রোহিত সেটা ময়নাককে এক্সপ্লেনও করে দিয়েছে যে এভাবে সলভ করা যেতে পারে, বাট ময়নাক সেটা তাও বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা একটা টেলনেট সার্ভারের মাধ্যমে রোহিত আর ময়নাকের কম্পিউটারকে কানেক্ট করাতে পারি। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ময়নাক তার লোকাল মেশিন থেকে সরাসরি ময়নাকের রিমোট মেশিনে অ্যাক্সেস নিতে পারবে এবং সে তার মতো করে তার যে কম্পিউটার সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমাদের টেলনেট মূলত সার্ভারের জন্য বেশিরভাগ আমরা ইউজ করে থাকি। তাছাড়াও আমাদের এই এনিডেস্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আরও অন্য যে অ্যাপ্লিকেশন রয়েছে তার মাধ্যমে আমরা
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারি এবং সেটার উপরে কাজ করতে পারি। তো এতদূর পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যে প্রোটোকলগুলো রয়েছে তার সম্পর্কে জানলাম। এবার এই প্রোটোকলগুলো কোন কোন পোর্টে কাজ করে বা কিছু সে সম্পর্কে আমরা একবার দেখে নেবো খুব দ্রুত। এর মধ্যবর্তী এগুলো নির্দিষ্ট কোনো পোর্ট নেই, অর্থাৎ এগুলো তাদের কাজের উপর ডিপেন্ড করে এদের পোর্ট নির্ধারণ করে বিভিন্ন সময়। এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পোর্ট নাম্বার 80-তে কাজ করে, এটা 443-তে কাজ করে পোর্ট নাম্বার 80। আর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটা হচ্ছে 443-তে। আর এফটিপি হচ্ছে 20 অ্যান্ড 21। 20-তে ডাটা, 21-এ কন্ট্রোল। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল কাজ করে 25-এ। POP3 110-এ টিসিপি আইপির জন্য, অর্থাৎ টিসিপি আইপি ব্যবহার করে যখন POP3 সার্ভার থেকে রিসিভারে মেল প্রদান করে তখন সে 110 নম্বর যে পোর্ট ওটাতে কাজ করে। আর টেলনেটের জন্য আমরা 23 নম্বর পোর্টকে ইউজ করে থাকি। তো এগুলো হলো আমাদের কিছু যে প্রোটোকলগুলো রয়েছে তাদের পোর্ট নাম্বার। এই প্রোটোকলগুলোর সাথে যে পোর্ট নাম্বারগুলো রয়েছে এগুলো কী জন্য আমরা আলাদা করে অ্যাড করে থাকি সেটা যদি আমি একটু তোমাদেরকে আইডিয়া দিই, তো সেটা আমরা এই জন্য করে থাকি কারণ আমরা আগে দেখেছি যে কীভাবে এক স্থান থেকে আমরা অন্য স্থানে তথ্য পরিবহন করে থাকি এক নেটওয়ার্ক থেকে। তো এটা নেটওয়ার্ক 1, এটা নেটওয়ার্ক 2, দেন সেখান থেকে আমরা তথ্য পরিবহন করলাম। এখানে ধরে নাও আমাদের এখানে ক্লায়েন্ট 1 আছে, ক্লায়েন্ট 1 নেটওয়ার্ক 2 এর ক্লায়েন্ট 2কে তথ্য পাঠাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের এক কম্পিউটার থেকে, এটা হচ্ছে আমাদের একটা এন্ড কম্পিউটার 1, এটা হচ্ছে এন্ড কম্পিউটার 2, অর্থাৎ আমরা এন্ড কম্পিউটার 1 থেকে এন্ড কম্পিউটার 2 এ তথ্য পাঠিয়ে দিয়েছি অলরেডি। তারপর সেই তথ্যটা কী ধরনের তথ্য বা কী ধরনের প্রোটোকল ইউজ করে সেই তথ্যটাকে আমরা ব্যবহার করতে চাইছি সেটা বোঝার জন্য সেই তথ্যটা এই কম্পিউটারে রান করা বিভিন্ন যে প্রসেস 1, প্রসেস 2 এটসেট্রা, এগুলোতে সেই তথ্যটাকে প্রেরণ করতে হয়। তো আমাদের এটার জন্য আমরা বিভিন্ন যে পোর্ট নাম্বার রয়েছে সেই পোর্ট নাম্বারগুলোকে উল্লেখ করে দিই। অর্থাৎ সেটা যদি আমাদের একটা টেলনেট সার্ভার থেকে, মানে এই দুটো কম্পিউটারের মধ্যে যদি আমরা একটা টেলনেট সার্ভার প্রদান করে থাকি, তো সেটা 23 নাম্বার যে প্রসেস নাম্বার হচ্ছে 23, সেই প্রসেসটাতে গিয়ে সেই ডাটাটাকে প্রেরণ করবে, যার ফলে আমাদের EC2 অর্থাৎ এন্ড কম্পিউটার 2 বুঝতে পারবে এই ডাটাটা আমাদের কোথায় কাজে লাগবে এবং কী জন্য কাজে লাগবে। তো সেই জন্য আমাদের যে প্রোটোকল সেই প্রোটোকলগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের যে পোর্টগুলো রয়েছে সেগুলো মেনশন করে দিই। তো আমাদের যে বিভিন্ন এই প্রোটোকলগুলো রয়েছে সেই প্রোটোকলগুলো বিভিন্ন ওয়েবসাইট মডেলের বিভিন্ন লেয়ারে কাজ করে। সেই লেয়ারগুলো যদি আমি বলি, HTTPS অ্যাপ্লিকেশন লেয়ারে HTTPSও অ্যাপ্লিকেশন লেয়ারেই কাজ করে, FTP অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, SMTP অ্যাপ্লিকেশন লেয়ার, POP3 ওটাও অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, টেলনেট যেটা সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তো তাছাড়া আমাদের যে বিভিন্ন আর যে প্রোটোকলগুলো রয়েছে, যেমন আমাদের পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা PPP, আর TCP/IP। PPP যেটা কাজ করে সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে, আর TCP/IP নেটওয়ার্ক এবং ট্রান্সমিশন, এই দুই লেয়ারের মধ্যে TCP/IP কাজ করে। তো এখানে আমাদের বিভিন্ন আমরা প্রোটোকলগুলো এবং তাদের যে পোর্ট নাম্বার আর তাদের যে লেয়ার কাজ করে তার সম্পর্কে আমরা একটা দেখলাম। তো আজকের আমাদের ক্লাসে আমরা নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে এতদূর পর্যন্তই দেখব, এবং পরবর্তী ক্লাসে আমরা ওয়েব সার্ভিসেসের উপরে আরও ডিটেলে জানবো যে ওয়েব সার্ভিসেস কী এবং কীভাবে ওয়েব সার্ভিসেস কাজ করে এটসেট্রা। তো আমাদের আজকের এই ক্লাস এতদূর পর্যন্তই। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। কিপ অন লার্নিং।